প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকেই আমাদের এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকেই আমরা জানাই আমাদের আন্তরিক স্বাগতম। কারণ আমাদের আপার প্রাইমারি খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই মতো করে আমাদের ক্লাসগুলোকে আমরা আহ, শেষ করতে হবে। সেই টার্গেট নিয়ে আমরা 4টি ইউনিট শেষ করেছি। আজকে আমাদের পঞ্চম ইউনিট এবং যে ইউনিট সব থেকে গুরুত্বপূর্ণ আমরা বিষয় যেটাকে নিয়ে আমরা আজকে বিস্তারিত ক্লাস আমরা করব, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল আসপেক্ট। এই যে আমাদের যে মানব দেহ, এই মানব দেহ গঠন এবং তার কার্যকারিতা নিয়ে এই গোটা ইউনিটে আমরা বিস্তারিত কথা বলবো। সেখানে অনেকগুলো জয়েন্ট আছে, বোন আছে, বিভিন্ন রকম মাসকুলার সিস্টেম আছে, সেই ইত্যাদি বিষয়গুলোকে আমরা ধীরে ধীরে একদম টপিক যেগুলো আছে সেই মতো করে আমরা বিস্তারিত ক্লাস আমরা করব। এখন প্রথমে যদি অ্যানাটমি ফিজিওলজি এর একটা ওভারঅল পার্সপেক্টিভ, একটা কনসেপ্ট যদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যদি একটু গল্পের মতো করে তোমাদেরকে বলি যে আমাদের যে হিউম্যান বডি বা মানব দেহ, এটা কিন্তু এই গোটা বিশ্বের জগতে যত রকম বিস্ময়কর জিনিস আছে তার ভিতর কিন্তু একটা প্রাকৃতিক সৃষ্টি, অন্যতম বিস্ময়কর একটা অবদান কিন্তু এই মানব দেহ। কারণ দেখো, আমরা প্রতিদিন কি করছি, প্রতিদিন নিয়মিত হাঁটছি, দৌড়াচ্ছি, বিভিন্ন রকম খেলাধুলো করি। এছাড়াও আমরা কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস শারীরিক ক্রিয়াকলাপ কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই আমাদের এই মানব দেহ কিন্তু সেগুলোকে অনবরত কিন্তু করেই চলেছে। কিন্তু আমরা কি কখনো এর পেছনের ব্যাকগ্রাউন্ড, যে এই সমস্ত কাজের পেছনে আমাদের শরীরের মূলত কোন কোন অঙ্গ বা কোন কোন পেশি বা কোন কোন হাড় এবং আমাদের যে সমস্ত ওভারঅল যে দেহতন্ত্র, সেটা কিন্তু একদম নিরলস ভাবে কিন্তু পরিশ্রম করে চলছে, নিরলস ভাবে কিন্তু কাজ করে চলছে। এখন এই যে পেছনে যে কাজ করছে সেটাই আজকের ক্লাসে আমরা প্রবেশ করব, ধীরে ধীরে প্রবেশ করব এই অ্যানাটমি ফিজিওলজিক্যাল আসপেক্টের, এই প্রাকৃতিক সৃষ্টির এই বিস্ময়কর জগতে, যেখানে আমাদের এই মানব দেহের গঠন এবং আমাদের যে কার্যাবলী, যেগুলো বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করব। জাস্ট এ মিনিট। হুম। তাহলে যে কথাটা বলেছিলাম, যে এই যে বিস্ময়কর জগৎ যেখানে অ্যানাটমি ফিজিওলজিক্যাল এই যে মানবদেহের সৃষ্টি, সেখানে আমরা এই বিস্ময়কর জগতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এবং এই যে সিলেবাস আমাদের আপার প্রাইমারি আছে, সেখানে প্রথম যদি আমরা দেখি সিলেবাসটা ABC এরকম করে আছে। সেখানে ফার্স্ট বোন of the various synovial joint, types of joint, movement around the skeletal system, skeletal deformities and anatomical sex difference। এবং আজকের ক্লাসে আমাদের মূল টার্গেটই হচ্ছে এই গোটা যে টপিকটা আছে সেই টপিকটাকে আমরা আজকের ক্লাসে শেষ করব এবং খুব সুন্দর করে আমরা ছোট ছোট করে বিষয়গুলোকে একদম বোঝার চেষ্টা করব। এবং তোমাদের মধ্যে যাতে যখন আমরা পড়বো যেন কোনো প্রকার কনফিউশন তোমাদের মধ্যে না থাকে। কারণ এখানে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন থাকে, অনেক বহু প্রশ্ন কিন্তু প্রতিবার পরীক্ষায় কিন্তু কম বেশি আছে। তাহলে প্রথমেই এই বিষয়টা পড়ার আগেই আমরা যদি একটু প্রথমে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র নিয়ে আমরা বিস্তারিত তথ্য যদি আমরা জেনে নিই, তাহলে বোধহয় বাকি জয়েন্ট গুলোকে বুঝতে আমাদের কাছে অনেকগুলোই সুবিধা হবে। এখন দেখো, স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র, এটা তোমরা সবাই জানো স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র কি। তবুও আমি তোমাদেরকে আরেকবার তোমাদেরকে রিপিটেশন করছি যে এই স্কেলিটাল সিস্টেম শুধুমাত্র যে আমাদের শরীরের একটা কাঠামো তৈরি করে এমন নয়, বরং এটা আমাদের শরীরের যে ব্যালেন্স, আমাদের যে ভারসাম্য, সেগুলোকে রক্ষা করে। সেই ভারসাম্য রক্ষার সাথে সাথে আমরা যে সমস্ত নিয়মিত যে হাঁটা চলাফেরা করছি সেগুলোকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের শরীরে যে সমস্ত রক্ত উৎপাদন করতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ সঞ্চয় থেকে শুরু করে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেম কি করছে? স্কেলিটাল সিস্টেম আমাদের শরীরকে একটা আকার, তো দেহের একটা শেপ, একটা আকৃতি তো প্রদান করছি, সেই সাথে সাথে আমাদের শরীরের মধ্যে ব্যালেন্স বা একটা ভারসাম্য রক্ষা করছে, বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয় করছে ইত্যাদি বিষয়গুলো। এখন যদি প্রথমে আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ জাস্ট স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র, তার স্ট্রাকচারটা কেমন, এই কাজগুলো তো করছে, তার স্ট্রাকচারটা কেমন হবে। এখন বা কঙ্কাল তন্ত্র বলতে আমরা সাধারণত কি বুঝবো? এখন খুব সিম্পল করে যদি তোমাদেরকে বলা হয়, আমরা এখানে লিখেছি একদম তোমাদের মতো করে যে কঙ্কাল তন্ত্র আমাদের যে মানব দেহ বা হিউম্যান বডির সব থেকে বড় একটা আভ্যন্তরীণ কাঠামো, যেটা কি করছে, যেটা কতগুলো অস্থি, কতগুলো তরীণ অস্থি, কতগুলো লিগামেন্ট এবং কতগুলো জয়েন্ট, যেগুলো সমন্বয়ে কিন্তু গঠিত।
তাহলে কি বললাম, স্কেলিটাল সিস্টেম একটা কি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বাহ্যিক একটা কাঠামো যেটাকে আমরা দেখতে পারি, বাহ্যিক স্ট্রাকচার যাকে বলি, সেটা মূলত কি দিয়ে গঠিত, কতগুলো বোন দিয়ে গঠিত, কতগুলো কার্টিলেজ দ্বারা গঠিত, কতগুলো লিগামেন্ট দ্বারা গঠিত, বা একাধিক জয়েন্ট দ্বারা গঠিত। এটি মূলত আমাদেরকে কি করে, এটি মূলত আমাদেরকে যে শরীর তার একটা আকৃতি প্রদান করে, সেই সাথে সাথে আমাদের যে সমস্ত ইন্টারনাল অর্গান গুলো আছে সেগুলোকে সুরক্ষা প্রদান করে। এছাড়াও আমাদের এই যে নিয়মিত কাজ করা, হাঁটা চলা দৌড়ানো ইত্যাদি করতে আমাদেরকে সাহায্য করে। এবার যদি আমরা আসি যে এই স্কেলিটাল সিস্টেম তার কম্পোজিশন গুলো কেমন, কম্পোজিশন অফ স্কেলিটাল সিস্টেম অর্থাৎ কঙ্কাল তন্ত্রের গঠন কত। এখন আমরা সবাই জানি যে একটা মানব, একটা হিউম্যান বডি, একটা অ্যাডাল্ট মানুষের শরীরের টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 206টি, যদিও এটা শিশুদের ক্ষেত্রে অনেক বেশি থাকে, প্রায় অ্যাপ্রক্সিমেট 270 অ্যাবভ এরকম কিছু থাকে। এখন এই যে 206টি যে অস্থি দ্বারা থাকে, সেই অস্থিকে মেইনলি আমরা দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, যাকে বলা হয় একটা অক্ষীয় কঙ্কাল বা এক্সেল স্কেলিটন, যেখানে মূলত এই 206টা যে অস্থি থাকে তার ভিতর 80টা অস্থি থাকে কিন্তু এই এক্সিও স্কেলিটনের মধ্যে। এই এক্সিও স্কেলিটাল মূলত আমাদের যে সমস্ত যে ভার্টিব্রা কলম, রিবস এবং স্টার্নাম, যে মেরুদণ্ডের যে পাঁজর, যে করটি যে অস্থি, সেগুলো দ্বারা মূলত গঠিত। এবং বাকি যে 206টার ভিতর যে 126টি, সেটা আমাদেরকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, যেটা হচ্ছে অঙ্গীয় কঙ্কাল তন্ত্র। অঙ্গীয় মানে আমাদের যেমন হাত, পা, কাঁধ ইত্যাদি যে জায়গাগুলো আছে। তাহলে মূলত এই যে যে কঙ্কাল তন্ত্র, সেই কঙ্কাল তন্ত্রকে আমরা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটাল, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল। তাহলে এক্সিও স্কেলিটালের মধ্যে টোটাল হচ্ছে বোনের সংখ্যা হচ্ছে 80, এবং যেটা অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সেখানে মোট বোনের সংখ্যা হচ্ছে 126। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এখন এই যে স্কেলিটাল সিস্টেম, সেই স্কেলিটাল সিস্টেমে যদি আমরা একটা ফাংশন দেখতে যাই, স্কেলিটাল সিস্টেম মূলত আমাদেরকে কিভাবে আমাদের শরীরের মানবদেহের উপরে কাজ করে। প্রথম যে পয়েন্টটা আমি তোমাদেরকে রেখেছি, দেখ, এক হচ্ছে সাপোর্ট। ইয়েস, আমাদেরকে সাপোর্ট মানে কি, আমাদেরকে এই যে যে আমাদের দেহ, আমরা যে দেহের যে একটা পরিকাঠামো, আমাদের যে দেহটা যে যে বলি না যে অনেক সময় পেশিবহুল, শক্ত, মজবুত, তার মানে কি এই যে পেশিবহুল, শক্ত, মজবুত, এই যে কথাগুলোকে আমরা বলছি কার উপর বেস করে বলছি, আমাদের বোন, আমাদের আমাদের হাড়। সেই হাড়, এই যে কঙ্কাল তন্ত্র, সেটা কি করছে, আমাদের যে দেহের মধ্যে একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, একটা কাঠামো প্রদান করছে। আমরা যদি ঠাকুর বানানো যদি দেখি, তোমরা যারা দেখেছো যে যখন কোনো মাটির কোনো প্রতিমা যখন বানায়, প্রথমে দেখবে একটা বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, একটা কাঠামো তৈরি করে, তার উপরে কিন্তু বিভিন্ন বিচলি বলো, খড় বলো, মাটির প্রলেপ দিয়ে আস্তে করে একটা মূর্তি রূপ ধারণ করে। তাহলে ওই যে যে বাঁশের যে স্ট্রাকচার, সেটা কি, সেটাকে হচ্ছে আমাদের কি এই যে স্কেলিটাল, যেটা হাড়, যেটা বোন আমরা যেটাকে বলি, সেইটা, সেই স্ট্রাকচারের উপরে আমাদের বিভিন্ন প্রকার মাসেল, পেশি ইত্যাদি বিষয়গুলোকে থাকে। তাহলে এই যে স্কেলিটাল সিস্টেম আমাদেরকে মূলত কি করছে, আমাদের শরীরের মধ্যে একটা কাঠামো প্রদান করছে, যেগুলো কি করছে, যে কাঠামো আমাদের একটা পশ্চার, আমাদের একটা নির্দিষ্ট বডি পশ্চার আমাদেরকে বজায় রাখতে সাহায্য করে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, যে স্পাইন সাপোর্ট দ্য বডি, এই যে আমরা দেহকে সাপোর্ট, সমর্থন বলছিলাম যে সাপোর্ট করে, তার মানে কি স্পাইন এই বোনটাকে কি করছে, আমাদেরকে পুরো গোটা বডিটাকে সাপোর্ট করছে, বডিটাকে একটা সুন্দর পরিকাঠামো দিতে সাহায্য করছে। এরপরে যদি আসে কি 2 নম্বর হচ্ছে প্রোটেকশন। ইয়েস, ভেরি গুড পয়েন্ট। এই যে আমাদের স্কেলেটাল সিস্টেমের যে সমস্ত ফাংশন আছে, তার মধ্যে অন্যতম ফাংশন হচ্ছে প্রোটেকশন। কেন? কারণ আমাদের যে এই যে যে আমাদের শরীরে যে সমস্ত মানবদেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের আউট, আমরা বারবার প্রথমে যখন শুরুতে বলেছিলাম যে আমাদের বাহ্যিক এই অ্যানাটমিক্যাল সিস্টেম কি, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি, আমাদের একটা শেপ প্রদান করছে, একটা বাহ্যিক আকৃতি প্রদান করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এর ভেতরে, মানবদেহের ভেতরে এই যে হাড়গুলো, সেগুলো তো একটা বাহ্যিক আকৃতি দিচ্ছে। তাহলে এর ভেতরে যে কতগুলো ইন্টারনাল অর্গান আছে, সেই ইন্টারনাল অর্গান গুলোকে কিন্তু সুরক্ষা প্রদান করছে, প্রোটেকশন করছে যে কোনো প্রকার আঘাত থেকে। খুব সিম্পল, দেখো এখানে যদি আমরা বলি যে আমাদের এই যে মস্তিষ্ক, ব্রেন, তার বাইরে যেটা আছে স্কাল, স্ক্যালের মধ্যে আমাদের ব্রেন, হিউম্যান ব্রেন আছে। তাহলে স্ক্যালটা কি করছে, আমাদেরকে প্রোটেকশন করছে, ইন্টারনাল অর্গান গুলো যাতে কোনো প্রকার আঘাত না পায়, সুরক্ষা থাকে। এছাড়াও আমাদের যে রিবস, যেটা যেটা আমাদের বৃক্ষ পাঁজরে যে সমস্ত রিবস গুলো আছে, সেগুলো কি করছে, আমাদের হার্ট এবং লাংকে সুরক্ষা প্রদান করছে। এটা গেল। আর কি করছে, 3 নম্বর হচ্ছে মুভমেন্ট। ইয়েস,
এই স্কেলিটাল সিস্টেম আমাদেরকে কি করছে, একটা লিভারের মতো কাজ করে আমাদের শরীরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে সাহায্য করছে। মানে কি, এই যে আমরা মুভমেন্ট করছি, মুভমেন্ট কিসের মাধ্যমে করি, আমাদের জয়েন্ট গুলো, যে সমস্ত জয়েন্ট আছে সেই জয়েন্ট গুলো মুভমেন্ট করছে বলে তো আমরা নড়াচড়া করতে পারি। তাহলে এই যে যে স্কেলিটাল সিস্টেম, সেই যে যে স্কেলিটাল সিস্টেমের মধ্যে আমাদের হিউম্যান বডিতে একটা মুভমেন্ট, আমরা এক জায়গা থেকে আরেক জায়গা, বা আমাদের নড়াচড়া, বা আমরা বিভিন্ন প্রকার যে ভ্যারাইটিস কাজ করি সেই কাজ করতে আমাদেরকে সাহায্য করে। এখন যদি উইদাউট, যদি কোনো প্রকার স্কেলিটাল সিস্টেম না থাকতো, তাহলে কি হতো, আমাদের হিউম্যান বডি একটা স্পঞ্জের আকার নিত, কোনো সোজা হয়ে দাঁড়াতে পারতো? যদি কোনো হাড় আছে বলে তো আমরা সোজা হয়ে দাঁড়াতে আছি, যদি সেখানে কোনো কাঠামোই না থাকতো। এই যেমন প্রতিমা দিয়ে আমরা তোমাদেরকে যে গল্পটা বলছিলাম, যে একটা যদি প্রতিমার যদি পাশের ওই স্ট্রাকচার না করা হয়, তাহলে কি আমাদের এই প্রতিমাটা সোজা হয়ে দাঁড়াবে? কখনো দাঁড়াবে না, একটা স্পঞ্জের মতো এরকম ভাবে গুলিয়ে পড়বে। সেরকম হিউম্যান বডি আমাদের মধ্যে একটা সুন্দর আকৃতি যেমন সাহায্য করছে, এবং সেই সাথে সাথে আমাদেরকে চলাফেরা সাহায্য করছে। এখন উইদাউট এই বোন ছাড়া আমাদের কখনোই মুভমেন্ট করা সম্ভব নয়। এরপরে আছে শেপ অ্যান্ড পশ্চার। ইয়েস, এই যে যে আমাদের স্কেলেটাল সিস্টেম আমাদের শরীরের মধ্যে কি করছে, একটা নির্দিষ্ট আকার, একটা নির্দিষ্ট গঠন কিন্তু প্রদান করছে স্কেলেটাল সিস্টেম। এছাড়াও স্কেলেটাল সিস্টেমের অন্যতম আর একটা ফাংশন আছে, ব্লাড সেল ফরমেশন। অর্থাৎ এই যে যে রক্ত কণিকা, আমাদের যে বোন ম্যারো আছে, সেই বোন ম্যারো কি করছে, সেই বোন ম্যারো থেকে যে সমস্ত অস্থি মজ্জা আছে সেখান থেকে কি হয়, বিভিন্ন প্রকার রক্ত কণিকা উৎপন্ন হয়, যেমন আরবিসি বলো, ডাব্লিউসি বলো, প্লেটলেট বলো, ইত্যাদি গুলো উৎপন্ন হয়। এছাড়াও কি আছে, মিনারেল স্টোরেজ। ইয়েস, তোমরা সবাই জানো আমাদের আমাদের হাড় কি করে, মূলত ক্যালসিয়াম এবং যে সমস্ত ফসফরাস গুলো আছে সেগুলোর মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত খনিজ পদার্থ, সেগুলো আমাদের এই যে যে আমাদের হাড়, সে বা আমাদের যে বোন, সেই খনিজ পদার্থগুলোকে সঞ্চয় করে রাখে, সংরক্ষণ করে রাখে। কারণ আমরা জানি যে যদি হাড়কে মজবুত করতে চাই তাহলে আমাদের ক্যালসিয়াম খেতে হবে। তার মানে কি, এই যে যে সমস্ত খনিজ পদার্থগুলো আছে সেই খনিজ পদার্থগুলোকে সংরক্ষণ করতে সাহায্য করে। ফ্যাট স্টোরেজ। ইয়েস, এই যে আমাদের যে অস্থি মজ্জা আছে সেই অস্থি মজ্জায় বিভিন্ন প্রকার কি হয়, ফ্যাট সঞ্চয় থাকে, যেগুলো কি হয় পরবর্তীকালে কি হচ্ছে, আমাদের যে শক্তির উৎস হিসাবে কাজ করে। এছাড়াও আমাদের মধ্যে প্রোডাকশন অফ হিট, আমাদের কি করছে, আমাদের শরীরের একটা হিট প্রদান করতে, তাপ উৎপাদন করতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও এন্ডোক্রাইন ফাংশন, বিভিন্ন প্রকার হরমোন নিয়ন্ত্রণে কিন্তু এই আমাদের যে বোন সেগুলো কিন্তু বিশেষভাবে কাজ করছে। এবং সাউন্ড ট্রান্সমিশন, এই যে সাউন্ড ট্রান্সমিশন, হাড় মাঝে মধ্যে এই ছোট হাড় যেমন কানের হাড়, সেগুলোকে আমাদেরকে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে কিন্তু সাহায্য করছে। এই হলো মূলত ফাংশন অফ স্কেলিটাল সিস্টেম। তাহলে যে কথাগুলোকে বললাম, আমরা যদি খুব সিম্পলি একটুখানি আমরা জায়গায় যদি একটু জিস্ট করার চেষ্টা করি, যে হিউম্যান বডিতে টোটাল 206 আমাদের বোন থাকে, সেই বোনগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এবং তার সেই বোনের আমরা কতগুলো কাজ আমরা যেগুলোকে করলাম, যে আমাদের বিভিন্ন প্রোটেকশন দেয়, আমাদের বিভিন্ন বডি একটা সেভ করে, বিভিন্ন খনিজ পদার্থগুলোকে সঞ্চয় করে, রক্ত কণিকা উৎপন্ন সাহায্য করে, ইত্যাদি বিষয়গুলো। এরপরে যদি আমরা আসি, যে জয়েন্ট বা সন্ধি বলতে আমরা কি বুঝি। এখন দেখো, জয়েন্ট জয়েন্ট মানে কি, যুক্ত করা। এখানে ঠিক একই রকম ভাবে যুক্ত করবে। সন্ধি কি, খুব সিম্পল, সন্ধি হচ্ছে একটা জায়গা, সন্ধি হচ্ছে একটা জায়গার নাম, একটা প্লেস, একটা স্থান, যেখানে কি করছে, আমরা যে জাংশন বলি না, স্টেশনে বিভিন্ন প্রকার আমরা শুনেছি, বিভিন্ন স্টেশনের নামের পরে আমরা দেখেছি যে অমুক স্টেশন জংশন। তাহলে এই জংশন, সন্ধি হচ্ছে ওরকম একটা জংশন। কার জংশন? বোনেদের জংশন, যেখানে একের বেশি অর্থাৎ দুই বা ততোধিক বোন অস্থিগুলো এসে মিলিত হয়। এই আমরা বলছিলাম না যে বোন আমাদের শরীরে একটা লিভারের মতো কাজ করে। এখন লিভারে আমরা জানি যে লিভারের মধ্যে একটা কি থাকে, একটা ফালকাম থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, একটা লোড থাকে। তাহলে এই যে ফালকাম মানে কি, একটা বিন্দু যেটা তার লোডটাকে সমানভাবে, সেই ফালকাম কি করছে, একটা বিন্দু যেটাকে হুইলের মতো কাজ করছে। তাহলে এই জয়েন্ট গুলো আমাদের কি করছে, এরকম একটা ফালকামের কাজ করছে। তাহলে সন্ধি হচ্ছে এমন একটা জায়গা যেখানে একের বেশি অর্থাৎ দুই বা তার বেশি অস্থি এক জায়গায় এসে মিলিত হয়। যেমন একটা জাংশন আমরা কেন বলি, যেখানে বিভিন্ন একাধিক ট্রেন এসে এক জায়গায় এসে
ধরো যেমন ধরো শিয়ালদা জাংশন, হাওড়া জংশন, মানে কি একাধিক ট্রেন সেখানে আসে। ঠিক একই রকম ভাবে হিউম্যান বডিতে বিভিন্ন রকম জয়েন্ট আছে, বিভিন্ন রকম সন্ধি আছে, যেখানে অনেক বেশি অস্থি, যেখানে একের বেশি অস্থি এসে সেখানে আমাদেরকে মিলিত হবে। এবং যে সন্ধিগুলো কি করে, যার ফলে এই জয়েন্ট যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের নড়াচড়ার কোনো ক্ষমতা বা আমাদের শরীরের মধ্যে কোনো প্রকার ফ্লেক্সিবল নেচার কিন্তু হতো না। কারণ এই জয়েন্ট আছে বলে, এই যে রিস্ট, এখানে দেখো দুটো বোন জয়েন্ট আছে বলে আমরা এখানে মুভমেন্ট করতে পারছি। এখন এই জয়েন্ট যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো প্রকার ফ্লেক্সিবল আমরা পেতো না। কারণ তোমরা যখন ফ্লেক্সিবিলিটি আমরা যখন পড়িয়েছিলাম, যে ফ্লেক্সিবিলিটি কথার অর্থই হচ্ছে কি রেঞ্জ অফ মোশন, জয়েন্ট কতটা তার এক্সটেনশন পরিধি হতে পারে, কতটা এক্সটেনশন হতে পারে, সেটাই ফ্লেক্সিবিলিটি। এখন সেটাই হচ্ছে আমাদের জয়েন্ট। এখন এই জয়েন্টে যদি আমরা কিছু কার্যাবলী দেখি, যে ফাংশন অফ জয়েন্ট, জয়েন্ট কি কি কাজ করে আমাদের শরীরে। ফার্স্ট আমরা কাজ, সেটা হচ্ছে মুভমেন্ট। জয়েন্ট কি করছে, আমাদেরকে মুভমেন্ট করতে সাহায্য করছে। অর্থাৎ আমাদের যে শরীরে যে বিভিন্ন প্রকার যে হাড়গুলো আছে, সেই হাড়গুলোর মধ্যে নড়াচড়া করতে সাহায্য করে, এবং যার ফলে আমরা কি করি, শরীরকে এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারি। যেমন কি ওয়াকিং, রানিং, বেন্ডিং, এক্সেট্রা। আমরা কি এই যে জয়েন্ট যদি না থাকতো তাহলে কি আমরা, এই যে ধরো তোমরা সিম্পল আমরা যখন ওয়াকিং করছি, আমাদের আমাদের দেখো নি জয়েন্ট বেন্ড হচ্ছে। নি জয়েন্ট যদি বেন্ড না হতো, অ্যাঙ্কেল জয়েন্ট যদি বেন্ড না হতো, আমরা কি মুভমেন্ট করতে পারতাম? যদি এরকম কোনো স্ট্রাকচার থাকতো তাহলে তাকে পুশ করতে হতো। ধরো সাপোজ এটা একটা হিউম্যান বডি যার ভিতরে কোনো প্রকার জয়েন্ট নেই, এখন এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে তাকে ধাক্কা মারতে হতো, ছিটকে পড়ে যেতে পারতো। ঠিক একই রকম ভাবে আমাদের মধ্যে এই বোন আছে, জয়েন্ট আছে বলেই আমরা কি করি, মুভমেন্ট করতে পারি, চলাফেরা করতে পারি। আর একটা কি 2 নম্বর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইয়েস, জয়েন্ট কি করছে, আমাদের জয়েন্টকে, আমাদের যে শরীরকে অনেকটা নমনীয় করে তোলে, যার ফলে কি হয়, যে কোনো প্রকার আঘাত থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে। এখন মুভমেন্ট আমরা যে কোনো এই যে বারবার বলছিলাম যে এই যে এটা যদি শরীর হতো, এখানে যদি হঠাৎ করে কোনো বস্তু এসে ধাক্কা লাগতো, তাহলে এ তো রিজিড, এ তো মুভমেন্ট করতে পারে, তাহলে কি যে কোনো সময় চোট আঘাত বেশি লাগতে পারতো। কিন্তু এটা যদি যদি আমাদের এখানে এসে যদি কোনো বস্তু লাগে, সাথে সাথে আমাদের এই জয়েন্ট কি করবে, পিছনটাকে ফ্লেক্সিবল নেচার আছে, রেঞ্জ অফ মোশন, সে মুভ করছে, যার ফলে কি ফোর্সটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে আমাদের শরীরের যে সমস্ত চোট আঘাত লাগার ক্ষমতা অনেক অংশগুলো কমে যাবে। এরপরে আছে স্টেবিলিটি, অর্থাৎ ভারসাম্য। আমাদের জয়েন্ট কি করছে, আমাদের শরীরকে একটা তার স্টেবিলিটি, একটা ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করছে, একটা স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে, সাপোর্ট প্রদান করছে। হ্যাঁ, জয়েন্ট গুলো কি করছে, যে সমস্ত আমাদের যে একাধিক যে সমস্ত হাড়, জয়েন্ট মানে কি একাধিক জাংশন, জয়েন্ট মানে হচ্ছে জাংশন যেখানে একাধিক হাড় মিলিত হচ্ছে, তাহলে সবগুলো হাড়গুলোকে একটা সূত্রে ধরে রাখতে আমাদেরকে সাহায্য করছে, যার ফলে কি হচ্ছে, আমাদের শরীরকে একটা একাধিক যে বোনের একটা সাপোর্ট, একটা সমর্থন, একটা ভিত্তি একটা প্রদান করছে। আর কি করছে, যে কথাটা বলছিলাম, শক অ্যাবজর্বেশন। ইয়েস, যে কোনো প্রকার আঘাত থেকে, বা এই যে দৌড়াচ্ছি, লাফাচ্ছি, কোনো বলকে আমরা যখন কোনো বলকে উপর থেকে আসা বলকে যখন আমরা ক্যাচ করি, বলটা তো একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে আসছে, আমরা বলি বলটা ক্যাচ ধরার সময় হাত থেকে নিচের দিকে টেনে নিতে। কেন? কারণ ওই যে বলের যে গতিটা ছিল সেই ফোর্সটাকে অ্যাবজর্ব করার জন্য, যাতে আমাদের কোনো প্রকার আঘাত না লাগে। সেই জন্য আমাদের শক অ্যাবজর্বেশন করতে জয়েন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোড বিয়ারিং, ইয়েস, আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের জয়েন্ট গুলো কি করে, আমাদের লিভারের ফাঙ্কাম হিসাবে কাজ করে। তাহলে এই যে আমাদের জয়েন্ট গুলো কি করে, আমাদের দেহের যে সমস্ত ওয়েট বলো বা যে সমস্ত সেই ওয়েটকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করে, বা সঠিকভাবে লোডটাকে ক্যারি করতে সাহায্য করে, এবং আলটিমেট কি বলছে, প্রোটেকশন। জয়েন্ট কি করছে, আমাদের শরীরকে তার যে বাহ্যিক যে আভ্যন্তরীণ যে সমস্ত বিভিন্ন অঙ্গগুলো আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভালো করে তাদের রক্ষা করতে কিন্তু সাহায্য করছে। আর হচ্ছে কি ফ্যাসিলিটি অফ পশ্চার। ফ্যাসিলিটি অফ পশ্চার মানে কি, আমাদের যে সমস্ত এই যে যে জয়েন্ট গুলো আছে, সন্ধিগুলো আছে, আমাদের শরীরকে বিভিন্ন প্রকার বিভিন্ন বডি পশ্চার বা বিভিন্ন প্রকার দেহ ভঙ্গিমাকে সঠিকভাবে বজায় রাখতে বা সঠিকভাবে সেই দেহ ভঙ্গিমা গুলো করতে সাহায্য করে। এটা হচ্ছে মূলত আমাদের জয়েন্টের মূল ফাংশন। এখন যদি আমরা দেখে নিই যে এই জয়েন্ট, তো আমরা স্যার ফাংশন বুঝলাম, জয়েন্ট বুঝলাম, এখন যদি আমরা বলি যে জয়েন্ট কত প্রকার ও কি। এখন সিম্পল, জয়েন্টকে আমরা ভাগ করেছি বিভিন্ন ভাবে, আমরা জয়েন্টকে আমরা ভাগ করেছি। প্রথম আমরা দেখো ভাগ করেছি, একটা হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ জয়েন্ট, সন্ধির যে সমস্ত গঠন অনুযায়ী প্রকারভেদ।
আরেকটাকে আমরা ভাগ করেছি, দেখো এখানে আছে ফাংশনাল ক্লাসিফিকেশন, অর্থাৎ কার্যকারিতার উপর ভিত্তি করে জয়েন্টকে আমরা ভাগ করেছি। তাহলে আমরা জয়েন্টকে মূলত প্রথমটা যদি দেখি যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, অর্থাৎ জয়েন্টের যে সমস্ত গঠন, জয়েন্ট কি নিয়ে গঠিত তার উপর ভিত্তি করে আমরা জয়েন্টকে যেগুলো ভাগ করেছি, মূলত আমরা যেগুলোকে দেখব, এক কোন টিস্যু দ্বারা যুক্ত হয়েছে বিভিন্ন বোনগুলো সেটাকে দেখব, আর কোনো জয়েন্ট ক্যাভিটি আছে কিনা। কারণ এখানে মূলত দেখছি কি স্ট্রাকচার, গঠন অনুযায়ী দেখছি, তাহলে গঠনের মধ্যে কি কি পড়ছে, এক কোন জয়েন্ট ক্যাভিটি আছে কিনা, আর একটা হচ্ছে কোন টিস্যু দ্বারা এই হাড়গুলোকে যুক্ত করা হয়েছে তার উপর বিস্তার করে জয়েন্টকে আমরা ভাগ করেছি, তিন ভাগে ভাগ করেছি। একটা কি কি, একটা দেখো হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, এটাকে হচ্ছে তন্তুযুক্ত সন্ধি। আর একটা হচ্ছে কি কার্টিলেজ জয়েন্ট, যেখানে বলছি আমরা তরুণস্থি সন্ধি। আর একটা বলছি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে দেখো এই যে তিনটে ধরনের জয়েন্ট আমরা যেগুলোকে দেখলাম, কিসের উপর বেস করা হয়েছে, এক কি ধরনের এই জয়েন্টের ভিতর কোনো গ্র্যাভিটি আছে কিনা সেটা দ্বারা আমরা ভাগ করেছি। আর একটা কোন টিস্যু দ্বারা এই জয়েন্ট গুলো যুক্ত করা হয়েছে সেগুলোর উপর বেস করে আমরা ভাগ করেছি। ফার্স্ট যেগুলো আছে ফাইব্রাস জয়েন্ট, ফাইব্রাস মানে কি, এটা ফাইবার থাকে, মানে কতগুলো তন্তু সন্ধি বলা হয়, এবং কতগুলো তন্তু সন্ধি দ্বারা যুক্ত। যেমন এই বনগুলো কি করছে, যেখানে হচ্ছে কোনো আঁশ যুক্ত, আমরা এই যে যেমন সজনে ডাটার ভিতর যখন ডাটা চিপাই কতগুলো আঁশের মতো পাই না, সেরকমই আমাদের বনের মধ্যে এরকম আঁশযুক্ত কিছু টিস্যু আছে যার দ্বারা কিন্তু এই বনগুলোকে যুক্ত থাকে। এখানে মূলত কোনো প্রকার এই জয়েন্টের মাঝে, জয়েন্ট যুক্ত হওয়ার মাঝে কোনো প্রকার কিন্তু ক্যাভিটি নেই। যেহেতু জয়েন্টের মাঝে কোনো প্রকার ক্যাভিটি নেই মানে কি, এটা ফ্লুইড নেই, নেই মানে ধরেই নিতে হবে এই জয়েন্টের মুভমেন্ট, নড়াচড়া হয় না বললেই চলে। সেই জন্য এই জয়েন্টের নাম হচ্ছে কি স্ক্যাল বা খুলি। এখন স্কেল জয়েন্টের কি কোনো সেইভাবে কোনো মুভমেন্ট আছে, নেই। তার মানে কি এই যে ফাইব্রাস জয়েন্ট, সেগুলো আমরা কি বললাম, মূলত ফাইব্রাস জয়েন্ট হচ্ছে ফাইব্রাস টিস্যু দ্বারা গঠিত, এবং এই জয়েন্টের মধ্যে কোনো প্রকার জয়েন্ট ক্যাভিটি নেই। যেহেতু জয়েন্ট ক্যাভিটি নেই, সেই জন্য এই জয়েন্ট সাধারণত কোনো প্রকার নাড়াচাড়া হয় না। যেমন এর এক্সাম্পল কি স্কাল। এরপরে যদি আমরা আসি কার্টিলেজ জয়েন্ট, কার্টিলেজ মানে কি তরুণ অস্থি। এখানে কি বলেছে, এইখানে যে সমস্ত হাড়গুলো এসে মিলিত হচ্ছে যে জাংশনে, সেই জাংশনের হাড়গুলোকে কতগুলো কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে। এখানেও কিন্তু কোনো প্রকার জয়েন্ট ক্যাভিটি নেই, জয়েন্ট ক্যাভিটি নেই এক্ষেত্রেও, কিন্তু কতগুলো কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে। যেহেতু এগুলো হাড়গুলো কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে, সেই জন্য নড়াচড়া সামান্য পরিমাণে হয়, খুব সামান্য পরিমাণে এগুলো নড়াচড়া সম্ভব। যেমন কি ভার্টিব্রাল কলম, মেরুদণ্ড, সেগুলো তো খুব সামান্য পরিমাণে নড়ে। আর একটা যেটা মোস্ট প্রবাবলি আমাদের যেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, যেটাকে আমাদেরকে বিস্তারিত করতে হবে। সাইনোভিয়াল জয়েন্ট মানে কি, এই জয়েন্ট গুলো মূলত কি হচ্ছে, এইখানে দুটো জয়েন্টের মাঝে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে। সাইনোভিয়াল ক্যাভিটি কি একটা তরল পদার্থ, যেগুলো কি করে আমাদের এই জয়েন্টকে বিভিন্ন প্রকার মুভমেন্ট, স্বাধীনভাবে জয়েন্টটাকে নড়াচড়া করতে সাহায্য করে। যার ফলে এই ক্যাভিটি থাকার ফলে, সাইনোভিয়াল এই ক্যাভিটি থাকে বলেই আমরা জয়েন্টকে খুব ইজিলি মুভমেন্ট করতে পারি, নড়াচড়া করতে পারি। যেমন ধরো আমাদের নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট এক্সেট্রা, এগুলো কি করছে, আমাদের এই জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সেই সাইনোভিয়াল ফ্লুইড বা ক্যাভিটি যার ফলে কি হয়, আমরা জয়েন্টকে খুব সহজেই আমরা সেটাকে নড়াচড়া করতে পারি। এখন এটা তো গেল আমাদের যে স্ট্রাকচার, তার উপর বেস করে জয়েন্টকে আমরা ভাগ করি। তাহলে ক ভাগে ভাগ করলাম, একদম মনে মনে তোমরা সবাই বলে নাও যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা জয়েন্টকে তিন ভাগে ভাগ করি। কি কি, একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, একটা হচ্ছে কার্টিলেজ জয়েন্টস, আর একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ফাইব্রাস জয়েন্টের উদাহরণ হচ্ছে স্ক্যাল জয়েন্ট, আর হচ্ছে কার্টিলেজ জয়েন্টের উদাহরণ হচ্ছে কি আমাদের ভার্টিব্রাল কলম, এবং সাইনোভিয়াল জয়েন্টের হচ্ছে যে জয়েন্টগুলো মুভমেন্ট করছে, এর মধ্যে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এরপরে যদি আমরা আসি যে ফাংশন, এইবার জয়েন্টের কাজের উপর, অর্থাৎ জয়েন্ট কি করছে, আমাদেরকে নড়াচড়া করতে সাহায্য করছে। এই নড়াচড়ার মাত্রার উপর ভিত্তি করে, কতটা নড়াচড়া করছে, কতটা নড়াচড়া করতে পারছে, তার উপর ভিত্তি করে আমার জয়েন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সিনথেসিস ইমুভেবল জয়েন্ট, আর একটা হচ্ছে স্লাইড মুভেবল জয়েন্ট, আর একটা হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট।
একটা হচ্ছে কি ইমুভেবল জয়েন্ট, অর্থাৎ অচল সন্ধি, সে কোনো প্রকার নড়াচড়া করে না। কারণ আমরা এই জয়েন্টের নড়াচড়ার উপর ভিত্তি করে ভাগ করছি। একটা বলছে কোনো প্রকার নড়াচড়া করি না, আর একটা বলছে আমি আংশিক কিছুটা নড়াচড়া করতে পারি, আর একটা বলছে ইয়েস আমি স্বাধীন, আমি ফ্রিলি নড়াচড়া করতে পারি। তাহলে এই তিনটে নামগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইগুলো হচ্ছে একটা ইমুভেবল জয়েন্ট, একটা স্লাইড মুভেবল জয়েন্ট, একটা ফ্রিলি মুভেবল জয়েন্ট। এখন প্রথমে যদি আমরা আসি, এই যে ইমুভেবল জয়েন্ট, যার বাংলা করলে হচ্ছে অচল সন্ধি। অচল মানে সে কোনো প্রকার নড়াচড়া হয় না। নড়াচড়া হয় না মানে কি, এই ধরনের জয়েন্টে কোনো প্রকার ফাইব্রাস থাকে না। যেমন কি আমরা আগেই বলেছিলাম স্ট্রাকচার অফ স্কাল, এই যে মাথার খুলি কোনো প্রকার ফাইব্রাস থাকে না, সেই জন্য এটা কোনো নড়াচড়া করে না। এছাড়াও একটা আছে কি কম্ফোসিস, যেটা হচ্ছে সাধারণত দাঁতের সকেট, এগুলো কোনো প্রকার নড়াচড়া করতে পারে না, সেই জন্য একে বলা হয় ইমুভেবল জয়েন্ট। এখন স্লাইডলি মুভেবল জয়েন্ট মানে কি, এই ধরনের পেশি সামান্য কিছুটা নড়াচড়া করে। সাধারণত এইগুলো হচ্ছে কার্টিলেজ দ্বারা যুক্ত হয় বিভিন্ন অস্থিগুলো, যেমন কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ, পিউবিক সিম্পোসিস, এইগুলো সামান্য পরিমাণ নড়াচড়া করে। কিন্তু মোস্টলি যেটা আমাদেরকে ডিটেলসে জানতে হবে, এই যে ফ্রিলি মুভেবল জয়েন্ট যেটাকে স্বাধীনভাবে চলাচল করে, তার মানে কি স্বাধীনভাবে চলাচল করছে মানে কি, কোন জয়েন্ট স্বাধীনভাবে চলাচল করতে পারে, যে জয়েন্টে দুটো বোনের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, তাকে আমরা বলবো সেগুলো কি নি জয়েন্ট, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এক্সেট্রা। এই হলো যে জয়েন্ট তার ক্লাসিফিকেশন। এবার যদি আমরা আসি যে এই যে সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে, যে যেটা ফ্রিলি মুভেবল করছে, সেই সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে যদি আমরা বিস্তারিত কথা বলি, তাহলে আমরা সাইনোভিয়াল জয়েন্টটা কি প্রথমে আমরা জানা দরকার। এই সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে আমাদের যে হিউম্যান বডি এবং আমাদের এই যে মানব দেহ সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী এবং চলনশীল একটা সন্ধি, যেখানে কি করছে, যেখানে দুটো বোনের মাঝে একটা জয়েন্ট ক্যাভিটি আছে, যে ক্যাভিটির নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইড কি করে, এই ফ্লুইড ধরো সাপোজ এরকম যদি দুটো বোন, এই দুটো বোন যদি পাশাপাশি লেগে যদি এবার মুভমেন্ট করতো, তাহলে এরকম একটা আওয়াজ শব্দ পেতো, ঘষাঘষি করতো মুভমেন্ট করতে গেলে। কিন্তু এখানে একটা নরম তরল পদার্থ থাকে, যেটার নাম কি, এটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, যার ফলে কি এই যে দুটোর মধ্যে যে দুটো বোনের ভিতর যে ঘর্ষণ, সেটাকে কমিয়ে আনে এবং একটা চলাচল, একটা মসৃণ একটা চলাচল সম্পূর্ণ করে। মানে কি, টু সিম্পল, সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে এমন এক ধরনের সন্ধি যেখানে আমাদের দুটো বা দুই বা ততোধিক বোনের ভিতর একটা জয়েন্ট ক্যাভিটি থাকে, যে ক্যাভিটি সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা গঠিত হয় এবং যার ফলে আমাদেরকে শরীরকে খুব সহজেই আমাদেরকে মুভমেন্ট করতে সাহায্য করে। এই যে অনেক সময় বয়স হয়ে গেলে আমরা দেখি না আমাদের হাঁটুতে ব্যথা, প্রচন্ড ব্যথা পাই, কেন, কারণ সেখানে এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, যার ফলে কি হয় দুটো বোনের মধ্যে ঘর্ষণ হয়, আর যখনই ঘর্ষণ হয় তখনই পেন হয়। তাহলে এই সাইনোভিয়াল ফ্লুইডের জন্য আমরা খুব সহজে নড়াচড়া করতে পারি। এখন এই যদি সাইনোভিয়াল যে জয়েন্ট আছে তার যদি আমরা স্ট্রাকচার যদি দেখি, মূলত দুটো কথা খুব সিম্পল যেগুলো বলেছিলাম, যে এই জয়েন্ট ক্যাভিটি থাকবে, যে ক্যাভিটি কি দ্বারা পূর্ণ থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা। এছাড়াও এর কিছু মেন স্ট্রাকচার আছে, প্রধান তার আকৃতি কেমন সেটাকে একটা বলছি দেখো, আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ মানে কি, যে হাড়ের যে একটা প্রান্ত, শেষ প্রান্ত থাকে, সেই প্রান্তে কি হবে, একটা মসৃণ কার্টিলেজ থাকবে, যা কি করছে দুটি হাড়ের মধ্যে ঘর্ষণ বা দুটি ঘাড়ের মধ্যে যখন মুভমেন্ট করবে দুটি হাড়, তার মধ্যে ঘর্ষণ কমাবে, তাকে বলছে আর্টিকুলার কার্টিলেজ। আর একটা হচ্ছে জয়েন্ট ক্যাভিটি, সেই জয়েন্ট ক্যাভিটি কি দিয়ে থাকবে, মূলত সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা প্রদান করা থাকবে। এই সাইনোভিয়াল ফ্লুইডটি কি, একটা তরল, একটা আঠালো একটা পদার্থ, যেটাকে হচ্ছে কি করছে, জয়েন্টের মধ্যে একটা ঘর্ষণ একটা কমিয়ে আনে। এছাড়াও কি থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, জয়েন্ট ক্যাপসুল থাকবে, এছাড়াও কি বিভিন্ন প্রকার লিগামেন্ট থাকবে, যেগুলো দুটো জয়েন্টকে শক্তভাবে আমাদের হাড়কে যুক্ত করে রাখে। এছাড়াও কিছু অতিরিক্ত আছে, যেমন ধরো বার্সা, মেনিসিস, টেন্ডন ইত্যাদি, যেগুলো এগুলো সরাসরি যুক্ত না, কিন্তু এর এই জয়েন্টে সাইনোভিয়াল জয়েন্টের কিছু আংশিক ভাবে এগুলোকে হেল্প করে, সেই জন্য আমরা এখানে রেখেছি।
এখন যে জায়গাগুলোটা আমাদেরকে মূল যে জায়গা যেগুলোকে আমাদেরকে ভালো করে করতে হবে, যে টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন স্যার আপনি তো বলেছেন সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে যে জয়েন্ট গুলোকে মুভমেন্ট করবে এবং যে জয়েন্টের ভিতর সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পূর্ণ থাকবে তাকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলবো। এখন তাহলে আমাদের শরীরে সাইনোভিয়াল জয়েন্ট গুলো কি কি? মূলত আমাদের হিউম্যান বডিতে 6 ধরনের সাইনোভিয়াল জয়েন্ট আমাদের শরীরে খুঁজে পাওয়া যায়। কত ধরনের? 6 ধরনের। তাহলে কোন কোন জয়েন্ট গুলো, এবার তুমি ভাবো তোমার যে বডি সেখানে কোন কোন জয়েন্ট গুলো আমাদের মুভমেন্ট করে। ফার্স্ট দেখো, এই যে টাইপস অফ জয়েন্টের যে সমস্ত নামগুলো আছে তার ভিতর আবার জয়েন্টের কতগুলো সাইনোভিয়াল জয়েন্টের আবার কতগুলো টাইপস আছে, সেগুলো কি? ফার্স্ট হচ্ছে কি বল এন্ড সকেট জয়েন্ট। যদি পিপিটি করে পড়াতে পারতাম তাহলে খুব ভালো হতো, কারণ পিপিটি করলে আমার বাংলা করাটা খুব মুশকিল হয়ে যায়। এখানে বেশ জয়েন্টের ছবি ফবি দিলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতো। এবার যেহেতু তোমাদের সেইটাকে করা মুশকিল, সেই জন্য তোমাদেরকে এটা ভাবে এখানে কোনো পিকচার ছাড়া তোমাদেরকে পড়াতে হচ্ছে। এখন বল এন্ড সকেট জয়েন্ট কি করছে, এখানে একটা বল থাকছে আর একটা সকেট যেটা একটা হাড়কে আর একটা হাড় দ্বারা যুক্ত হচ্ছে। একটা গোল যে মাথা, সেই মাথা কি করছে অন্য একটা গর্তের মধ্যে বসে সেটাকে মুভ করছে, যার ফলে কি এই যে বল এন্ড সকেটের ফলে কি সে যে কোনো দিকে আমাদেরকে মুভমেন্ট করতে সাহায্য করে। এই জন্য এর এক্সিস কি মাল্টি এক্সিল, মানে কি বহুমাত্রিক, যে কোনো দিকে সে করতে পারে। এরকম দেখো মুভমেন্ট আমরা লিখেছি অ্যালাউ দ্য মুভমেন্ট অল ডাইরেকশন, সমস্ত দিকে মুভমেন্ট করা সম্ভব। যেমন কি ফ্লেকশন বলো, এক্সটেনশন বলো, অ্যাবডাকশন বলো, অ্যাডাকশন বলো, রোটেশন বলো, সার্কামডাকশন বলো, সমস্ত দিকে এটাকে মুভমেন্ট করতে পারে। তাকে আমরা বলবো কি বল এন্ড সকেট জয়েন্ট। এখন আমি হিউম্যান বডিতে বল এন্ড সকেট জয়েন্ট কোনগুলোকে বলবো? শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট। দেখো তোমরা ভেবে দেখো, শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট সমস্ত দিকে আমাদের মুভমেন্ট করছে কি করছে না? করছে। সেই জন্য আমরা এই যে সাইনোভিয়াল জয়েন্টের অন্যতম একটা জয়েন্ট বা প্রধান জয়েন্ট হচ্ছে কি এই বল এন্ড সকেট জয়েন্ট। এখন পরীক্ষার সময় নিচের কোনটি বল এন্ড সকেট জয়েন্ট? বল এন্ড সকেট জয়েন্ট হচ্ছে কি শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট। ফিচার কি আছে? ফিচার হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট করা সম্ভব। শোল্ডার কি মোর মোবিলিটি লেস স্টেবিলিটি, হিপ হিপ কি করছে মোর স্টেবিলিটি এবং সর্বাধিক চলাচল সম্ভব। এরপরে যেটা আসছে আরেকটা, যেটা এই সাইনোভিয়াল জয়েন্টের যে 6 ধরনের যে জয়েন্ট আছে তার মধ্যে 2 নম্বর হচ্ছে হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট মানে কি এখানে এখানে কতগুলো যে জয়েন্টের যে সারফেস, যে একটা অংশ ঠিক আর একটা অংশের উপরে অনেকটা বসে। কিভাবে বসে এর কিছু যার ফলে কি হয় এর মুভমেন্ট একটা স্পেসিফিক কতগুলো এক্সিসেই মাত্র ঘটে থাকে, এই জন্য একে বলা হয় ইউনি এক্সেল, মানে কি একটা নির্দিষ্ট দিকেই এর মুভমেন্ট ঘটে। যেমন দেখো একটা মাত্র যে আমরা প্লেন যখন, যদিও তোমাদের বায়োমেকানিক্স নেই, যে একটা নির্দিষ্ট মাত্র প্লেনেই কিন্তু এর মুভমেন্ট ঘটবে, শুধুমাত্র এখানে ফ্লেকশন এবং এক্সটেনশন এর বাইরে কিন্তু কোনো প্রকার হিঞ্জ জয়েন্টে মুভমেন্ট হবে না। যেমন ধরো এর উদাহরণ কি এলবো জয়েন্ট, নি জয়েন্ট। এখন এলবো জয়েন্ট এটা কি ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে, এর বাইরে কি কোনো মুভমেন্ট আমরা করতে পারি? কখনোই করতে পারি না। তখন আমরা তাকে বলবো হচ্ছে কি, এখন পরীক্ষায় যদি আসে নিচের কোনটি হিঞ্জ জয়েন্ট, তখন মাথায় রাখতে হবে এলবো জয়েন্ট এবং নি জয়েন্ট। কেন? কারণ এটা শুধুমাত্র একটা দিকে একটা অক্ষেই মুভমেন্ট করতে পারে, সেই জন্য এর নাম হচ্ছে কি হিঞ্জ জয়েন্ট। অনেকটা দরজার যে কবজা আছে তার মতো কাজ করে। আর একটা হচ্ছে কি পিভট জয়েন্ট। পিভট মানে কি একটা হাড় অন্য একটি চারপাশে ঘুরবে। ঠিক একটা হাড় যদি অস্থি যদি থাকে আর একটা অস্থি ঠিক এর ঠিক চারপাশে ঘুরবে, এই জন্য এর এক্সিস হচ্ছে কি ইউনি অ্যাক্সাল। অর্থাৎ যে সমস্ত রোটেশনাল মুভমেন্ট গুলো ঘটে পিভট জয়েন্টে সাধারণত সেই ধরনের জয়েন্টকে আমরা এই পিভট জয়েন্ট আমরা বলবো রোটেশনাল মুভমেন্ট। যেমন এখানে বলছে ধরো নেক জয়েন্ট, যাকে বলা হচ্ছে অ্যাটলাস্ট বা এক্সিস জয়েন্ট, সাধারণত নেক আমরা নেকটাকে মাথা করে ঘোরাতে পারি। আমরা কি একটা বোন আর একটা বোনের চারপাশে একটা রোটেশনাল আকারে কিন্তু ঘুরছে, এখানে শুধুমাত্র রোটেশনই হবে। তাহলে কোন জয়েন্টে শুধুমাত্র রোটেশন হয় তখন আমরা সরাসরি বলবো পিভট জয়েন্টে শুধুমাত্র রোটেশনাল হয়ে থাকে।
এরপর আসছে কি গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং মানে কি একটা গ্লাইড করে আমরা যখন তার একটা পৃষ্ঠের উপর আর একটা পৃষ্ঠ যখন ঘষে চলেছে গ্লাইড করছে, মানে কি একটা সমতল বা সামান্য একটু আঁকা বাঁকা হতে পারে, মানে একটা থেকে আর একটা ফ্ল্যাট হতে পারে বা স্লাইডলি এরকম ব্যাকা হতে পারে, একটা পৃষ্ঠ থেকে আর একটা পৃষ্ঠ যখন বা একটা বোন যখন আর একটা বোনের উপর দিয়ে ঘষে চলে যাবে তখন তাকে আমরা বলবো কি গ্লাইড করা। এখন এই গ্লাইড কি করছে, এটা হচ্ছে নন এক্সাল এবং লিমিটেড। এখন কি হচ্ছে স্লাইডিং এর মুভমেন্ট কি স্লাইডিং বা গ্লাইডিং একটা, যেমন এই যে আমরা ইয়ে ধরি কি যেন নাম, শর্টপাট। শর্টপাটে আমরা কি করি, গ্লাইড করি, পাটাকে ঘষে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে আনি। ঠিক এক্ষেত্রেও এই যে যে গ্লাইডিং জয়েন্ট সেগুলো মূলত আমাদের দেখা যায় শরীরের ভিতর মূলত রিস্ট জয়েন্ট, এই যে ইন্টারকার্পাল জয়েন্ট এবং ইন্টারটার্সাল জয়েন্ট, মূলত হাতের কবজি এবং পায়ের যে কবজি সেই হাড়গুলোর মতো এখানে দেখা যায়। সেটা হচ্ছে মূলত কি, এই হচ্ছে আমাদের গ্লাইডিং জয়েন্ট, যেটা হচ্ছে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়। এর স্পেশাল ফিচার গুলো কি কি, হাড়গুলো একে অপরের দিকে সরে যাবে, এটাকে আমরা বলছি গ্লাইড। মানে ঠিক গ্লাইড যদি কথাটা মনে রাখতে যাও গ্লাইড জয়েন্ট, তাহলে শর্টকাট কথাটা মনে রাখবে, একটা স্থান থেকে আরেকটা স্থানে সরে যাবে। এরপরে আসছে হচ্ছে স্যাডেল সন্ধি। স্যাডেল জয়েন্ট আমরা কি করছি, অনেকটা দুটি যে এখানে যে দুটি যে বোন এখানে যুক্ত হবে, অনেকটা ঠিক কি বলেছে যে দুই দিকে তাদের মুভমেন্ট করবে। কিভাবে, এটাকে বলা হচ্ছে বাই এক্সেল, মানে দুটি অক্ষ থাকবে। একটা হচ্ছে যেমন ধরো এখানে দুটো প্লেন, ঠিক একটা যে প্লেনে যাবে তার অপোজিট প্লেনে এখানে তার মুভমেন্ট করবে, অর্থাৎ ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, এই ধরনের মুভমেন্টই কিন্তু এই যে স্যাডেল জয়েন্ট তার মধ্যে ঘটে থাকে। এর যে স্যাডেল জয়েন্টের মূলত যে হচ্ছে থাম জয়েন্ট আমরাকে বলি, যে থাম জয়েন্টে এই বুড়ো আঙুলে কিন্তু এই ধরনের জয়েন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, হ্যাঁ, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এর বাইরে কিন্তু আর কিছু হয় না। এরপরে যেটা আসে লাস্ট, যেটাকে আমরা বলছি কন্ডিলয়েড জয়েন্ট, সেখানে অনেকটা ডিম্বাকার, এখানে দুটি অক্ষ দুদিকে গতি থাকে কিন্তু কোনো প্রকার কিন্তু রোটেশনাল কিন্তু এখানে মূলত ঘটবে না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে এই কন্ডালাইট জয়েন্ট গুলো যদি আমরা এখানে ছবিটা দেখাতে পারতাম অনেকটা মনে হবে যে এখানে রোটেশন সম্ভব, কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে কন্ডালাইট জয়েন্টে কোনো প্রকার রোটেশন সম্ভব নয়। এখানে শুধু মুভমেন্ট হবে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন, নো রোটেশন। মূলত কোন ধরনের জয়েন্টকে আমরা কন্ডালাইট জয়েন্ট বলবো, সেটা হচ্ছে রিস্ট জয়েন্ট বা মেটাকরফ্ল্যাঞ্জার জয়েন্ট, যেগুলো হচ্ছে আঙুলের বেস যাদেরকে আমরা থাকি। এটা হচ্ছে মূলত এই 6 যে সাইনোভিয়াল জয়েন্ট যে হিউম্যান বডিতে আছে, তার যে মূল যে 6টা জয়েন্ট আছে সেই জয়েন্ট গুলোকে এখন যদি আমরা খুব সংক্ষেপে এই 6টা জয়েন্টকে এক্সাম পারপাস করে একটা টেবিল যদি আমরা দেখতে যাই যে পরীক্ষার আগে আমি কি দেখে যাব, সেখানে দেখো আমরা জয়েন্ট গুলোকে দিয়েছি। ফার্স্ট জয়েন্ট কি বলেছিলাম, বল অ্যান্ড সকেট জয়েন্ট। তার মুভমেন্ট কি আছে, সমস্ত দিকে মুভমেন্ট করছে। এর এক্সাম্পল কি, শোল্ডার অ্যান্ড হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট কি করছে, মূলত ফ্লেকশন এন্ড এক্সটেনশন হচ্ছে। এটা কি করছে, মূলত ওয়ান প্লেন একটা নির্দিষ্ট দিকে হিপ জয়েন্ট মুভমেন্ট করছে, সেগুলো কি এলবো এন্ড নি জয়েন্ট। পিভট জয়েন্ট কি করছে, শুধুমাত্র পিভট জয়েন্ট রোটেশন করছে, রোটেশন কি নেক আমাদের, তাহলে হচ্ছে কি অ্যাটলাস এক্সিস। গ্লাইডিং জয়েন্ট কি করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়ে যাচ্ছে, সেটা কি রিস্ট বাই অ্যাঙ্কেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট কি করছে, মূলত আমাদের এখানে মূলত 4 ধরনের মুভমেন্ট হচ্ছে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই যে থাম। আর যে কন্টিলয়েড জয়েন্ট আমাদের কি করছে, কোনো প্রকার ডিম্বাকার দেখতে কিন্তু কোনো প্রকার মুভমেন্ট, রোটেশনাল মুভমেন্ট কিন্তু এখানে হয় না। এই হচ্ছে মূলত আমাদের যে প্রকার সাইনোভিয়াল জয়েন্ট ছিল হিউম্যান বডিতে, সেই সাইনোভিয়াল জয়েন্টের প্রকারভেদ। এখন যদি আমরা এর পরের যে টপিকটা আছে, যেটা যে বোন ইনভলভ ইন মেজর জয়েন্ট, অর্থাৎ যে সমস্ত জয়েন্ট গুলোকে আমরা পড়লাম সেই জয়েন্ট গুলোর মধ্যে কোন কোন বোন মেজর যে বোন গুলো আছে সেই বোনের নামগুলো যদি আমরা দেখি, মূলত দেখো এগুলো জাস্ট মুখস্থ করা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই। ফার্স্ট যদি আমরা দেখি শোল্ডার জয়েন্ট, মূলত শোল্ডার জয়েন্টকে আমরা কি জয়েন্ট বলবো, বল অ্যান্ড সকেট জয়েন্ট বলবো। তাহলে এখানে কোন কোন বোনস এখানে ইনভলভ আছে, এখানে মূলত শোল্ডার জয়েন্টে যে বোন গুলো মূলত ইনভলভ আছে সেখানে হচ্ছে এক হচ্ছে হিউমেরাস এন্ড স্ক্যাপুলা, হিউমেরাস এন্ড স্ক্যাপুলা, এই দুটো। এখন যদি একটু ডিটেইলসে জানতে চাও তাহলে হিউমেরাস কোনটা, আপার আর্ম বোন, স্ক্যাপুলা কোনটা, শোল্ডার ব্লেড। এগুলো কি দ্বারা যুক্ত, আর্টিকুলেশন, দেখো হেড অফ দ্য হিউমেরাস fit into the glenoid cavity of scapula, অর্থাৎ হিউমেরাসের মাথা তার স্ক্যাপুলার গহ্বরের মধ্যে থাকে।
মূলত যে জায়গাগুলোকে তোমাদেরকে জানতে হবে, যে জায়গাগুলো এক্সাম পারপাস তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড, সেটা হচ্ছে কি জয়েন্টের নাম, শোল্ডার জয়েন্ট। কি কি বোন থাকে? হিউমেরাস এন্ড স্ক্যাপুলা। কি ধরনের মুভমেন্ট হয়? অল মুভমেন্ট, ফ্লেকশন থেকে শুরু করে একদম ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন ইত্যাদি। এরপরে যদি আসি আমরা এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট কোনটাকে বলবো? এটার নাম হচ্ছে কি হিঞ্জ জয়েন্ট। এখন এখানে মূলত কি কি থাকে? একটা হচ্ছে হিউমেরাস থাকে, রেডিয়াস থাকে, আলনা থাকে। এই নামগুলোকে মুখস্থ করতে হবে। এখানে কি ধরনের মুভমেন্ট হয়? মূলত হচ্ছে ফ্লেকশন এন্ড এক্সটেনশন থাকে, কখনো কখনো রোটেশনাল মুভমেন্ট সামান্য পরিমাণে। এই রোটেশন সম্ভব হয়, কিন্তু মোস্ট প্রবাবলি হয় না। এরপর আসছে কি হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট মূলত কি হচ্ছে? বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেখানে হচ্ছে ফিমার এবং পেলভিস দ্বারা গঠিত। আর কি আছে? নি জয়েন্ট, যেখানে হচ্ছে ফিমার, টিবিয়া এন্ড প্যাটেলা দ্বারা গঠিত। অ্যাঙ্কেল জয়েন্ট কি কে বলবো? হিঞ্জ জয়েন্ট, সেখানে কি দ্বারা গঠিত? টিবিয়া, ফিবুলা এন্ড ট্যালাস দ্বারা গঠিত। রিস্ট জয়েন্ট কি কি দ্বারা গঠিত? রেডিয়াস এন্ড প্রক্সিমাল র অফ কর্পল, সেই বোন দ্বারা গঠিত। নেক জয়েন্ট কি দ্বারা গঠিত? অ্যাটলাসিয়ন এবং অ্যাক্সিস সি2 দ্বারা গঠিত। এগুলো তোমরা একদম নামগুলোকে মুখস্থ করবে, করে সেগুলোকে তোমাদের কাছে একদম মাথায় ঢুকিয়ে রাখবে। এগুলো মুখস্থ ছাড়া আর কোনো জায়গা নেই। এখানে তোমাদেরকে একদম ঠিক জাস্ট পরীক্ষার আগে এই ছকটাকে যদি তোমরা পড়ে যাও, তাহলে গোটা এই এতগুলো কথা তোমাদেরকে আর পড়তে হবে না। দেখো এখানে সুন্দর করে জয়েন্ট দেওয়া আছে, হিউম্যান বডিতে যে জয়েন্ট গুলো দেওয়া আছে। ফার্স্ট জয়েন্ট কি? শোল্ডার জয়েন্ট। কি কি বোন দ্বারা গঠিত? হিউমেরাস এন্ড স্ক্যাপুলা। কি ধরনের জয়েন্ট? এটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। এখানে কি ধরনের মুভমেন্ট হয়? অল, সমস্ত ধরনের মুভমেন্ট হয়। স্পেশাল ফিচার কি? মোস্ট মোবাইল। এরপর আসি এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট কি কি বোন দ্বারা গঠিত? হিউমেরাস, রেডিয়াস, আলনা। কি ধরনের জয়েন্ট এটা? হিঞ্জ জয়েন্ট। এখানে মুভমেন্ট, ফ্লেকশন, এক্সটেনশন হয়। হিপ জয়েন্ট কি ধরনের বোন দ্বারা গঠিত? ফিমার এন্ড পেলভিস। কি ধরনের টাইপ? বল এন্ড সকেট। নি জয়েন্ট কি? ফিমার, টিবিয়া, প্যাটেলা। অ্যাঙ্কেল কি? টিবিয়া, ফিপিলা, ট্যালাস। রিস্ট জয়েন্ট কি? রেডিয়াস, কর্পাল। এবং নেক জয়েন্ট কি? অ্যাটলাস এবং অ্যাক্সিস। একদম ছক করে দেওয়া আছে, একদম এক্সাম পারপাস। এটা একবার চোখ বুলিয়ে গেলেই তোমাদের কাছে সমস্ত তথ্যগুলো এক জায়গায় করা আছে। এখন এই যে আজকে যেগুলো আমরা পড়লাম, সেই পড়া থেকে যদি আমরা একটু এমসিকিউ যদি আমরা একটুখানি পড়ে নিই, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা যে বিষয়টাকে আমরা পড়লাম, একটু যদি আমরা সিলেবাসটার দিকে নজর দিই, সেখানে আমরা দেখবো মূলত বোনস অফ দ্য ভেরিয়াস সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, আর পড়লাম কি টাইপস অফ জয়েন্ট অ্যান্ড মুভমেন্ট অ্যারাউন্ড দ্য জয়েন্ট। এই পর্যন্ত কিন্তু আমরা আজকে শেষ করলাম। এখন এই যে পর্যন্ত আমরা পড়লাম, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এখানে রেখেছি। জাস্ট পড়াটা তোমাদের কতটা ফলপ্রসূ হলো সেইটাকে জানার জন্য আমি চাইবো তোমরা প্রত্যেকেই যারা আছো, প্রত্যেকেই তোমরা কি করবে? এমসিকিউ গুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে বুঝবো যে তোমাদের আজকে যে সংক্ষিপ্ত যে ক্লাস হলো, সেই ক্লাসটা তোমাদের কাছে সেটা বোধগম্য হয়েছে, সেটা বোঝার একটা প্রচেষ্টা বটে। আমরা জাস্ট এখানে খুব বেশি প্রশ্ন না, 20 থেকে 25টা মতো এমসিকিউ এখানে রাখা আছে, সেগুলোকে জাস্ট আমরা একটু রিভিশন দেব। জাস্ট মিনিট। সবাই চাইবে এগুলোকে উত্তর দেওয়ার জন্য। প্রথম দেখো, হুইচ জয়েন্ট ইজ ফ্রিলি মুভেবল জয়েন্ট? কোন জয়েন্ট ফ্রিলি মুভমেন্ট করতে পারে? সাইনোভিয়াল জয়েন্ট স্যার। ভেরি গুড অপশন কি? সাইনোভিয়াল জয়েন্ট। নি জয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। হাঁটুর জয়েন্ট কোন ধরনের জয়েন্ট? জিম জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট। বাকিটা উত্তর দাও। এলবো জয়েন্ট ইজ ফর্মড বাই। কোন জয়েন্ট কি দ্বারা গঠিত হয়? বি হবে স্যার, হিউমেরাস, রেডিয়াস আর আল্লাহ। তারপরে আসছে তোমাদের বল এন্ড সকেট জয়েন্ট এলাও। বল এন্ড সকেট জয়েন্ট কি ধরনের মুভমেন্ট করে? অল ডাইরেকশন। অল ডাইরেকশন। শোল্ডার জয়েন্ট, কাঁধের জয়েন্ট কেমন ধরনের জয়েন্ট? বল আর সকেট দেখো জয়েন্ট। প্রশ্নগুলো আমি কেমন ভাবে ঘোরানো আছে, বারবার একই প্রশ্ন। পিভট জয়েন্ট কি এলাও করে? কি ধরনের মুভমেন্ট করে পিভট জয়েন্ট? পিভট জয়েন্ট ঘূর্ণনমান। রোটেশনাল মুভমেন্ট। এক্সাম্পল অফ পিভট জয়েন্ট। এক্সাম্পল অফ পিভট নেক জয়েন্ট। অ্যাটলাস এন্ড অ্যাক্সেস। হ্যাঁ। রিস্ট জয়েন্ট, কবজি জয়েন্ট কি ধরনের জয়েন্ট? গ্লাইডিং জয়েন্ট। রিস্ট
গ্লাইডিং জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট স্যার। আর কেউ? কিরে উত্তরগুলো দাও, বাকিরা কেন কথা বলছো না? মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, মধ্যরেখা থেকে দূরে সরে যাওয়াকে কি বলে? অ্যাডাপশন। অ্যাবডাকশন। মুভমেন্ট টুয়ার্ড মিড লাইন, ঠিক তার অপোজিট অ্যাডাকশন। 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 বেন্ডিং মুভমেন্ট, আমরা বেন্ড করছি, কি হবে সেটা? ফ্লেকশন। ফ্লেকশন। আর স্ট্রেংথেনিং মুভমেন্ট, সোজা করা। এক্সটেনশন। সার্কুলার মুভমেন্ট, সার্কুলেশন। সার্কুলার মুভমেন্ট। সার্কামডাকশন। জয়েন্ট বিটুইন স্ক্যালবোন, জয়েন্ট বিটুইন স্ক্যালবোন ফাইব্রোস। কি স্যার ফাইব্রোস? হিপ জয়েন্ট, Ball and socket. জয়েন্ট বিটুইন ভার্টিব্রা, জয়েন্ট বিটুইন ভার্টিব্রা হচ্ছে কার্টিলেজ। স্যাডেল জয়েন্ট, স্যাডেল হচ্ছে বুড়ো আঙুল থাম। হুইচ জয়েন্ট অ্যালাউ অনলি ওয়ান প্লেন মুভমেন্ট, Hinge. থাম প্লে উইথ হিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট মুভমেন্ট কি ধরনের মুভমেন্ট করে? Sliding. স্লাইডিং। সাইনোভিয়াল ফ্লুইড ফাংশন কি? All. Lubrication. এই ওয়াল lubrication এটাই। আর্টিকুলার কার্টিলেজ ফাংশন কি? এইটা হচ্ছে reduce friction. ঘূর্ণন কমানো। ক্যাপসুল ইজ ইন জয়েন্ট, জয়েন্টকে Cover ঢাকা অর্থাৎ কি কভার জয়েন্ট। লিগামেন্ট কনকারেন্ট লিগামেন্ট কি যুক্ত করে? To Two bone. bone. হাড় থেকে টেন্ডন কি কানেক্ট করে? muscle to bone. মাসল টু বোন। মুভমেন্ট অ্যারাউন্ড দ্য জয়েন্ট এক্সিস, Rotation. রোটেশন। হ্যাঁ। অ্যাঙ্কেল জয়েন্ট কি ধরনের জয়েন্ট? Hinge. অ্যাঙ্কেল জয়েন্ট হলো হিং জয়েন্ট। সুপিনিয়েশন মিন্স, হাতের তালু করে। কোনিয়েশন মিন্স, হাতের তালু নিচে। হুইচ জয়েন্ট হ্যাজ ম্যাক্সিমাম মোবিলিটি, বল এন্ড সকেট। Ball and socket. জয়েন্ট স্টেবিলিটি ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন all ligament, muscle, bone structure. Bone. এই হলো আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাস এবং আমরা পরবর্তী যে ক্লাস আমাদের বুধবার দিন আছে, বুধবার দিন আমরা যে বাকি পার্টটা আছে স্কেলিটাল ডিফরমিটিস এবং এর সাথে আছে অ্যানাটমিক্যাল সেক্স ডিফারেন্স, এই পার্টটাকে আমরা শেষ করব। ঠিক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমবি কোচিং ক্লাসের পাশে থাকুন, এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।